কে বলবে ভাই, আমাদের বাংলাদেশে এখন ঈদের আমেজ চলতেছে, চারিদিকে আনন্দ, কেনাকাটা আর বাড়ি ফেরার ব্যস্ততা। এর মাঝে একের পর এক দুর্ঘটনা ঘটে আমাদের চোখে যেন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা সব জায়গায় অনিরাপদ। চলুন এক এক করে দেখি এই কয়েকদিনের ভিতরে আসলে কি ঘটেছে। প্রথমে 25শে মার্চ দৌলতদিয়া ফেরিঘাট, ঈদের ভিড়, যেখানে হাজার হাজার মানুষ বাড়ি ফেরার জন্য ভিড় জমায়। সে সময় একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। কেউ বুঝে ওঠার আগে সব শেষ। বাসের ভেতরে আটকে থাকা মানুষগুলো চেষ্টা করেছিল বের হতে, কিন্তু কয়েক সেকেন্ডে পানি সব কিছু গ্রাস করে নেয়। উদ্ধার অভিযান শুরু হয়, ডুবুরিরা নামে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিছু মানুষকে জীবিত উদ্ধার করা হলেও কিছু মানুষ আর ফিরে আসেনি। একটা ছোট ভুল, একটা অসতর্কতা, আর শেষ হয়ে গেল কতগুলো পরিবার। এরপর একই দিন রাজধানীর সবচেয়ে ব্যস্ত নৌঘাট, ঈদের আগের দিন মানুষের ঢল। একটি লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী তোলা হয়। হঠাৎ ভারসাম্য হারিয়ে লঞ্চটি কাত হয়ে যায়। মানুষ হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে সরাসরি পানিতে পড়ে যায়। কেউ সাঁতার জানে, কেউ জানে না, কেউ বেশি উঠে বাসে, আর কেউ নিঃশব্দে ডুবে যায়। চোখের সামনে মানুষ হারিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। তারপর 18 মার্চ হঠাৎ একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে যায়। প্রাথমিকভাবে জানা যায় রেললাইনের ত্রুটি বা সিগন্যালের সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটে। কয়েকটি বগি উল্টে যায়, যাত্রীরা ভেতরে আটকে পড়ে যায়। লোহার বগির ভেতর চাপা পড়ে থাকা মানুষ চিৎকার করে সাহায্যের জন্য। উদ্ধারকারীরা এসে কেটে কেটে মানুষ বের করে, কিন্তু অনেকের জন্য তখন অনেক দেরি হয়ে গেছে। এরপর 22শে মার্চ একটা ট্রেন লেভেল ক্রসিং হওয়ার সময় একটি যানবাহনের সাথে সংঘর্ষ হয়। ক্রসিংয়ে ছিল না পর্যাপ্ত নিরাপত্তা, না ছিল সঠিক সংকেত মানা, একটা ভুল টাইমিং, আর তার ফল ভয়াবহ দুর্ঘটনা। বগি ক্ষতিগ্রস্ত, মানুষ আহত, কেউ আবার ঘটনাস্থলে প্রাণ হারায়। আর গতকাল 26শে মার্চ রাঙ্গামাটি চট্টগ্রাম পাহাড়ি সড়ক, একটি যাত্রীবাহী বাস ভরা মানুষ। ঈদের ছুটি শেষে সবাই ফিরছিল কাজে, কেউ স্বপ্ন নিয়ে, কেউ দায়িত্ব নিয়ে। পাহাড়ি ঢালু রাস্তা, হঠাৎ বাসের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একটি ধাক্কা আর বাসটি উল্টে যায় রাস্তার পাশে। ভেতরে থাকা মানুষগুলো ছিটকে পড়ে, অনেকে আটকা পড়ে যায় ভাঙা বডির নিচে। চারিদিকে শুধু চিৎকার, রক্ত, আর সাহায্যের জন্য আকুতি। এই কয়েকদিনের ভেতরে পানি, সড়ক, রেল সব জায়গাতে একই চিত্র। একটা বিষয় কি বুঝতে পারছেন? এগুলো আসলে কোনো দুর্ভাগ্য না, এগুলো হচ্ছে আমাদের অবহেলার ফল। নিয়ম মানি না, অতিরিক্ত যাত্রী তুলি, ঝুঁকি নিয়ে চলি, আর শেষে আমরাই হারাই আমাদের মানুষগুলোকে। আর যারা মারা গেছিল তারা কোনো অপরাধী ছিল না, তারা বাড়ি ফিরতে চেয়েছিল। তাহলে প্রশ্নটা এখন আপনাদের হাতে। এদের আনন্দকে আমরা নিরাপদভাবে উপভোগ করতে পারছি, নাকি এই আনন্দের পেছনে লুকিয়ে আছে আরও অজানা ট্র্যাজেডি? সময় এখনই সচেতন হওয়ার, কারণ একটা দুর্ঘটনা শুধু নিউজ হয় না, এটা একটা পুরো পরিবারকে শেষ করে দেয়। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে এই ভিডিওটা দেখে সোজা চলে যাবেন না, নিজে সতর্ক হন, অন্যকেও সতর্ক করুন, কারণ আপনার একটা সতর্কতায় অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।